মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। ভারতবর্ষের বিশ্বখ্যাত মহাকাব্য মহাভারত। আজকের ভিডিওতে আপনাদের বলবো মহাকাব্য মহাভারত সম্পর্কে কিছু বিচিত্র তথ্যাবলী। মহাভারত বিশ্বের বৃহত্তম মহাকাব্য। এত দীর্ঘ মহাকাব্য এবং এত বেশি সংখ্যক চরিত্রের সন্নিবেশ বিশ্বের আর কোনো মহাকাব্যে পাওয়া যায় না। মহাভারতের স্রষ্টা পরাশর এবং কুমারী সত্যবতীর পুত্র শুকদেবের পিতা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। তিনি মূল মহাভারত রচনা করেছিলেন সংস্কৃত ভাষায়। বর্তমান মহাভারতের শ্লোক সংখ্যা 1,00,000। মূল সংস্কৃত থেকে ব্যাসদেবের মহাভারতের প্রথম অবিকৃত বঙ্গানুবাদ করেন মহাত্মা কালীপ্রসন্ন সিংহ। এ বিষয়ে তাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরও বহু দেশখ্যাত বিদগ্ধ জ্ঞানীজনেরা সাহায্য করেছিলেন। কাশিরাম দাস পয়ারাদি ছন্দে যে বাংলা মহাভারত লিখেছিলেন সেটা মূলত ব্যাসদেবের মহাভারতের ওপরে নির্ভরশীল হলেও কখনোই ব্যাসদেবের মহাভারতের আক্ষরিক বঙ্গানুবাদ নয়। তিনি তার নিজের মতো করেই সেই মহাভারত লিখেছেন। প্রাচীনত্বের দিক থেকে বিশ্বের আদিকাব্য মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণের পরেই মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের স্থান। প্রাচীনপন্থীদের মতে খ্রিস্টের জন্মের 3000 বছর আগে মহাভারত লেখা হয়েছিল বলে মনে করা হয়। প্রবোধচন্দ্র সেনগুপ্ত জানিয়েছিলেন যে খ্রিস্টপূর্ব 2449 অব্দে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়। আবার বঙ্কিমচন্দ্রের মতে কুরুক্ষেত্র যুদ্ধের সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1530 বা 1430 অব্দ। অন্যদিকে বালগঙ্গাধর তিলক, যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি প্রমুখের মতে খ্রিস্টের জন্মের 1400 বছর আগে মহাভারতের যুদ্ধ হয়েছিল। ইউরোপীয় পণ্ডিতরা মনে করেন যে খ্রিস্টের জন্মের 400 থেকে 500 বছর আগে মহাভারত লেখা হয়েছিল। বর্তমানে লক্ষ্যশ্লোকী মহাভারত 18 পর্বে বিভক্ত। এই পর্বগুলো হলো আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, অশ্বমেধ, আশ্রমিক, মুসল, মহাপ্রস্থান এবং স্বর্গারোহণ। মহাপ্রস্থান এবং স্বর্গারোহণ পর্বে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর পতনের কারণ কী ছিল? দ্রৌপদীর পতনের কারণ অর্জুনের প্রতি বিশেষ পক্ষপাত দুষ্ট আচরণ। সহদেব সে ভাবত তার মতো বুদ্ধিমান আর কেউ নেই। এটিই ছিল তার অহংকার এবং অহংকারী পতনের মূল। নকুলের অহংকার ছিল তার মতো সুন্দর আর কেউ নেই। অর্জুন ভাবত সব শত্রুকে আমি একদিনেই বধ করব এবং আমার মতো ধনুর্ধর আর কেউ নেই, অহংকার। ভীম ভাবত তার মাত্রাতিরিক্ত ভোজন আর অন্যের শক্তি না জেনে সদম্ভ আস্ফালন করা। অজ্ঞাতবাসে থাকাকালীন পাণ্ডবদের ব্যবহৃত ছদ্মনাম এবং কাজ কী ছিল? যুধিষ্ঠিরের নাম ছিল কঙ্ক, তার কাজ ছিল রাজার সাথে পাশা খেলা। ভীমের নাম ছিল বল্লভ এবং পাচকের কাজ বা রান্নাবান্না করত সে। অর্জুনের নাম ছিল বৃহন্নলা, উত্তরাকে নাচ গান শেখানোই ছিল তার কাজ। নকুলের নাম ছিল গ্রন্থিক, অশ্বশালার তত্ত্বাবধান করত নকুল। সহদেবের নাম ছিল তন্তিপাল, গোশালার তত্ত্বাবধান করত সে। দ্রৌপদীর নাম ছিল শৈরিন্দ্রী, রানী সুদেষ্ণার পরিচারিকার কাজ করত, চুল বাঁধা, রানীর গায়ে সুগন্ধি মাখানো, মালা গাঁথা ইত্যাদি। পাণ্ডব পক্ষের শঙ্খের নাম কী ছিল? শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য, যুধিষ্ঠিরের শঙ্খের নাম অনন্ত বিজয়, ভীমের শঙ্খের নাম পৌড্র, অর্জুনের শঙ্খের নাম দেবদত্ত, নকুলের শঙ্খের নাম সুঘোষ, সহদেবের শঙ্খের নাম মণিপুষ্পক। এক অক্ষহীনী সৈন্যের হিসাব: পদাতিক 1,09,350 জন, ঘোড়া 65,610টি, হাতি 21,870টি, রথ 21,870টি, মোট 2,18,700। এগুলোকে একত্রে বলা হতো চতুরঙ্গ সেনা। কুরুক্ষেত্রের যুদ্ধে মূল হন্তা এবং হততালিকা: যুধিষ্ঠির, শল্য, ভীম, দুর্যোধন সহ গান্ধারীর শতপুত্র, অর্জুন, জয়দ্রথ, কর্ণ, বৃষসেন এবং সুশর্মা। সহদেব হত্যা করেছিল শকুনি এবং উলুককে। কর্ণ হত্যা করে ঘটোৎকচকে, দ্রোণ, দ্রুপদ এবং বিরাটকে, ধৃষ্টদ্যুম্ন, দ্রোণ এবং শাল্যকে। অশ্বত্থামা হত্যা করে ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদীর 5 পুত্র এবং পরীক্ষিত মহারাজ পরবর্তীতে কৃষ্ণ কর্তৃক পুনর্জীবিতও হয়। দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, বৃহদ্দল, কৃতবর্মা, দুঃশাসনের পুত্র বা মতান্তরে দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, শকুনি, জয়দ্রথ এবং দুঃশাসন বা মতান্তরে কর্ণ, দুঃশাসন, কৃপাচার্য, দুর্যোধন,
দ্রোণাচার্য, অশ্বত্থামা এবং জয়দ্রথ অভিমন্যুকে হত্যা করেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ মোট 18 দিন ধরে চলে। যুদ্ধ শেষে দুপক্ষ মিলিয়ে মাত্র 11 জন জীবিত ছিলেন। পাণ্ডব পক্ষে পঞ্চপাণ্ডব, সাত্যকী, শ্রীকৃষ্ণ, যুযুৎসু; কৌরব পক্ষে অশ্বত্থামা, কৃপাচার্য আর কৃতবর্মা। অর্জুনের কপিধ্বজ রথের ওপরে বসে হনুমান কুরুক্ষেত্রের যুদ্ধ প্রত্যক্ষ করে। যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে লঙ্কারাজ বিভীষণ উপস্থিত ছিলেন। সেখানে প্রথমে যুধিষ্ঠিরকে প্রণাম করতে চাননি এবং জানিয়েছিলেন, শ্রীকৃষ্ণ ছাড়া কারোর কাছে আমি মাথা নত করতে পারবো না, কারণ আমি শ্রীরামচন্দ্রের কাছে মাথা নত করেছি। কিন্তু স্বয়ং কৃষ্ণ যখন যুধিষ্ঠিরকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন, তখন বিভীষণ তাতে লজ্জা পেয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করেছিলেন। মহাভারতের কয়েকটি প্রাচীন সংস্করণ অনুসারে রাবণের সৎ দাদা কুবের পাণ্ডবদের সঙ্গে তার খুবই বন্ধুত্ব ছিল। দ্রৌপদী এবং যুধিষ্ঠিরের একান্তে কথা বলবার সময়ে ঘরে ঢুকে পড়বার ফলে 5 ভাইয়ের মধ্যে হওয়া পূর্ব শর্ত মতো অর্জুন ব্রহ্মচর্য পালন করবার জন্য 12 বছরের জন্য বনে গেলেও ব্রহ্মচর্য কিন্তু পালন করেননি, বরং ওই 12 বছরে তিনি একের পর এক বিবাহ করেছিলেন। বছরের পর বছর শ্বশুরবাড়িতে কাটিয়েছিলেন। মহাপ্রস্থানের আগেও অর্জুন অন্তত 2 বার মারাও গিয়েছিলেন, একবার যক্ষরূপী ধর্মের হাতে এবং আরেকবার নিজের পুত্র বভ্রুবাহনের হাতে। কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না এই বলেও শ্রীকৃষ্ণ 2 বার সুদর্শন চক্র দিয়ে ভীষ্মকে মারবার জন্য তেড়ে গিয়েছিলেন। রামায়ণের মতো মহাভারতেও বিমানের উল্লেখ পাওয়া যায়। শাল্য নামের একজন রাজা সৌভ নামের একটি বিমান থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে তার বিমানসহ তাকে ধ্বংস করেন। বৈবস্বত মনুর কন্যা ইলা মহাদেবের আশীর্বাদে 1 মাস পুরুষ আর 1 মাস নারী হয়ে থাকতে পারতেন। শ্রীখণ্ডী প্রথমে নারী হয়ে জন্মেছিলেন, তিনি ছিলেন অম্বা, জন্মান্তরে হন শিখণ্ডী। সেই অবস্থাতেই দ্রুপদ রাজা হিরণ্যবর্মার কন্যার সাথে তার বিবাহ দিয়েছিলেন, কিন্তু বিবাহের পরে সত্যি জানতে পেরে সেই কন্যা তার পিতার কাছে সব ফাঁস করে দিলে দ্রুপদের সাথে হিরণ্যবর্মার যুদ্ধ বাধে। রামায়ণ ও মহাভারতে অজনী সম্ভূত শিশুর কোনো অভাব দেখা যায় না। যুধিষ্ঠির মহাভারতে মার্কেন্ডেয় মুনির কাছে রামায়ণ শুনেছিলেন। দ্রৌপদীর অবমাননা সহ্য করতে না পেরে কুরুসভায় ভীম যুধিষ্ঠিরের হাত পুড়িয়ে দিতে চেয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যুধিষ্ঠিরের বয়স ছিল 65 বছর, ভীম আর দুর্যোধনের 64, অর্জুন আর কৃষ্ণের 63, নকুল আর সহদেবের 62 বছর। তবে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। মহাভারতের মূল চরিত্রগুলির আয়ুষ্কাল ছিল মোটামুটি এই রকম: শ্রীকৃষ্ণ 107 বছর, যুধিষ্ঠির 109 বছর, ভীম 108 বছর, অর্জুন 107 বছর, নকুল 106 বছর, সহদেব 106 বছর, দ্রৌপদী কম বেশি 100 বছর, দুর্যোধন 64 বছর এবং অর্জুন পুত্র অভিমন্যু 16 বছর। কুরুক্ষেত্রের যুদ্ধে যাতে এড়ানো যায় সেই উদ্দেশ্যে যুধিষ্ঠির দুর্যোধনের কাছে যে 5টা গ্রাম চেয়েছিলেন সেগুলোর নাম কুশস্থল, বৃকস্থল, মাকন্দি, বারণাবত এবং অন্য একটি গ্রাম মতান্তরে পানিপ্রস্থ বা পানিপথ। মহাভারতে দুর্যোধনের স্ত্রীর যে নাম পাওয়া যায় না, তবে ভট্টনারায়ণ রচিত বেনি সংহার নাটকে ভানুমতিকে দুর্যোধনের স্ত্রী বলা হয়েছে। এই ভানুমতি অত্যন্ত সুন্দরী ছিলেন। কলিঙ্গরাজ চিত্রাঙ্গদ তার পিতা। দুর্যোধন স্বয়ম্বর সভা থেকে ভানুমতিকে জোর করে তুলে নিয়ে এসে বিবাহ করেন। অনেক পণ্ডিতের মতে ভানুমতি ছাড়াও আরও স্ত্রী ছিলেন দুর্যোধনের। 1 বছরের অজ্ঞাতবাসের উদ্দেশ্যে বিরাটনগরে প্রবেশ করবার আগে যুধিষ্ঠির কীর্তিবাসের রামের মতোই দুর্গার আরাধনা করেন এবং ভগবতী দুর্গার আশীর্বাদ মাথায় নিয়েই বিরাটনগরে প্রবেশ করেছিলেন অজ্ঞাতবাসে। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নেওয়া রথী মহারথীরা মারাত্মক সব অস্ত্রের ব্যবহার জানলেও তারা কেউই সেগুলো খুব একটা ব্যবহার করেননি। ভীষ্ম এবং দ্রোণ সমগ্র যুদ্ধে একবারও দিব্যাস্ত্রের ব্যবহার করেননি। অন্যদিকে সেই যুদ্ধে অর্জুন 3 বার, কর্ণ 2 বার, অশ্বত্থামা 2 বার এবং যুধিষ্ঠির মাত্র 1 বার দিব্যাস্ত্রের ব্যবহার করেছিলেন। এই ছিল মহাকাব্য মহাভারত সম্পর্কে কিছু বিচিত্র তথ্যাবলী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।